তো আজ আমরা যেটা পড়বো সেটা হচ্ছে অসৎ বস্তুর প্রতিবিম্ব। অসৎ বস্তুর প্রতিবিম্ব কেমন গঠন হয়। তো আমরা দেখেছিলাম যে একটা সৎ বস্তু যদি লেন্সের এক পাশে থাকে সেক্ষেত্রে বস্তুর বিভিন্ন অবস্থানের জন্য কী হয়েছিল, বিভিন্ন রকম প্রতিবিম্ব তৈরি হয়েছিল। সেই প্রতিবিম্ব অবশিষ্ট হয়েছিল না সমশিষ্ট হয়েছিল সেই সবগুলো আমরা দেখেছিলাম। সেই প্রতিবিম্বের বিবর্তন হয়েছিল কতটা সেই সম্বন্ধে আমরা দেখেছিলাম। তো সেখানে ছিল বস্তুটা সৎ, সেই সৎ বস্তুর প্রতিবিম্ব গঠন হয়েছিল এবং প্রতিবিম্বের কী হয়েছিল অবশিষ্ট সমশিষ্ট, তারপরে হচ্ছে গিয়ে তোমার বস্তুটার প্রতিবিম্বটা লেন্সের পাশে অবস্থিত না বিপরীত পাশে অবস্থিত সেসবগুলো আমরা দেখেছিলাম। তো এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে অসৎ বস্তুর প্রতিবিম্ব গঠন হবে। অসৎ বস্তুর প্রতিবিম্ব আমরা গঠন করব। তো এখানে কি হচ্ছে, আমরা একটা উত্তর লেন্স নিয়েছি। উত্তর লেন্সে কি হয়েছে, একগুচ্ছ অভিসারী রশ্মিগুচ্ছ এসেছে, এই একটা দুটো তিনটে। তাহলে এই অভিসারী রশ্মিগুচ্ছ আসার পর কি হচ্ছে, লেন্সে প্রতিসরণের পর কি হচ্ছে, যে প্রধান অক্ষ আছে সেই প্রধান অক্ষের একটা বিন্দুতে মিলিত হচ্ছে। এখান থেকে এসে এখানে কি হচ্ছে, এই জায়গায় মিলিত হচ্ছে, এটা সোজা অক্ষ বরাবর চলে গেছে। এটা কি হচ্ছে, এখান থেকে এসে প্রতিসরণের পর বেঁকে এই জায়গায় মিলিত হচ্ছে, কিউ ড্যাশ বিন্দুতে মিলিত হচ্ছে, কিউ ড্যাশ বিন্দুতে মিলিত হচ্ছে। তো উত্তর লেন্স যদি না থাকতো তাহলে এই অভিসারী রশ্মিগুচ্ছগুলো কি হতো, অভিসারী রশ্মিগুচ্ছগুলো এখান থেকে গিয়ে এইখানে মিলিত হতো, এখান থেকে গিয়ে কোথায় মিলিত হতো, এই জায়গায়, এটাও কি হতো এই জায়গায় মিলিত হতো। তাহলে অভিসারী রশ্মিগুচ্ছগুলো মিলিত হতো কোথায়, কিউতে মিলিত হতো। কিন্তু লেন্স থাকার দরুন কি হচ্ছে, প্রতিসরণের ফলে কোথায় মিলিত হয়েছে, কিউ ড্যাশ বিন্দুতে মিলিত হয়ে গেছে। তাহলে এখন এই যে কিউ ড্যাশ বিন্দুটা হচ্ছে সে প্রতিবিম্ব গঠন হবে, আর এখানে কিউ বিন্দুটা সেটা কি করবে, একটা অসৎ বস্তু হিসেবে কাজ করবে। তাহলে অভিসারী রশ্মিগুচ্ছ কোথায় মিলিত হতো, যদি লেন্স না থাকতো তাহলে কিউতে মিলিত হতো। কিন্তু লেন্স থাকার দরুন কি হয়েছে, প্রতিসরণের পর রশ্মিগুলো কিউ ড্যাশ বিন্দুতে মিলিত হয়েছে, অর্থাৎ প্রতিবিম্ব তৈরি হয়েছে কিউ ড্যাশ বিন্দুতে। আর দেখো, যদি লেন্স না থাকতো তাহলে কোথায় হতো, কিউতে মিলিত হতো, অর্থাৎ কিউ যেটা সেটা কি করে একটা অসৎ বস্তু হিসেবে কাজ করবে এবং তার প্রতিবিম্ব কি হবে, কিউ ড্যাশ হিসেবে কাজ করবে। এটা অসৎ বস্তু হিসেবে কাজ করবে কিন্তু প্রতিবিম্বটা সৎ হবে, অর্থাৎ অসৎ বস্তুর ক্ষেত্রে আমরা এখানে একটা সৎ প্রতিবিম্ব পাচ্ছি। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে আমাকে, যে উত্তর লেন্সে অসৎ বস্তুর সর্বদা সৎ প্রতিবিম্ব গঠিত হয়, অসৎ বস্তুর সৎ প্রতিবিম্ব গঠন হয় এবং ওই প্রতিবিম্ব লেন্স থেকে ফোকাসের মধ্যে গঠিত হয়। যদি ও থেকে এখানে যদি একটা ফোকাস বলি আমি এতদূর, তাহলে ফোকাসের মধ্যে অবস্থান করবে, প্রতিবিম্বটা ফোকাস দূরত্বের মধ্যে অবস্থান করবে। আর এই ক্ষেত্রে তোমার ও কিউ, অর্থাৎ ও কিউ যেটা, অর্থাৎ বস্তুর যে দূরত্ব, অসৎ বস্তুর দূরত্ব আর প্রতিবিম্ব দূরত্ব মধ্যে যেটা বড় হচ্ছে, অসৎ বস্তুর দূরত্ব যেটা হচ্ছে সেটা বড়, এটা হচ্ছে ও কিউ ড্যাশ, অর্থাৎ প্রতিবিম্ব দূরত্ব হচ্ছে ছোট। এটা উত্তর লেন্সে কি হচ্ছে, একটা অসৎ বস্তু সৎ প্রতিবিম্ব গঠন হবে। এই যে প্রতিবিম্ব গঠন হয়েছে কিউ ড্যাশ বিন্দুতে, এই কিউ ড্যাশ বিন্দুটা কোথায় অবস্থান করবে, ফোকাসের মধ্যে অবস্থান করবে। ফোকাস দূরত্ব যদি ও থেকে এফ পর্যন্ত আমি এখানে টানি, তার মধ্যে অবস্থান করবে। এটা হচ্ছে উত্তর লেন্সের ক্ষেত্রে। যদি আমরা অবতল লেন্স নিই সেই ক্ষেত্রে কি ঘটনা ঘটবে, এই ক্ষেত্রে যদি একটা অবতল লেন্স নেওয়া হয় তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে, অভিসারী রশ্মিগুচ্ছ এসেছে, অভিসারী রশ্মিগুচ্ছ আসার পর লেন্সে প্রতিসরণের পর কি হচ্ছে, এই কিউ ড্যাশ বিন্দুতে মিলিত হচ্ছে। কোথায়, কিউ ড্যাশ বিন্দুতে মিলিত হয়েছে, প্রতিসরণ ঘটেছে, প্রতিসরণের পর কি হচ্ছে, কিউ ড্যাশ বিন্দুতে মিলিত হচ্ছে, এটাও কিউ ড্যাশ বিন্দুতে মিলিত হচ্ছে। তাহলে এখানে কি হবে, প্রতিবিম্ব তৈরি হবে। এখন যদি উত্তর অবতল লেন্সটা না থাকতো তাহলে কি হতো, রশ্মিগুচ্ছগুলো কোথায় মিলিত হতো, এই জায়গায় মিলিত হতো, কিউ বিন্দুতে মিলিত হতো। যদি লেন্স না থাকতো, অবতল লেন্সটা যদি না থাকতো তাহলে রশ্মিগুলো কোথায় মিলিত হতো, কিউতে মিলিত হতো। অর্থাৎ এই যে কিউটা সেটা কি করে, একটা অসৎ বস্তু হিসেবে কাজ করবে, আর এই কিউ ড্যাশটা কি করবে, একটা সৎ প্রতিবিম্ব গঠন করবে, কিউ ড্যাশ বিন্দুতে একটা সৎ প্রতিবিম্ব গঠন করবে। অর্থাৎ অসৎ বস্তু কিউ, কিউ ড্যাশটা হচ্ছে সৎ প্রতিবিম্ব। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি অবতল লেন্সের ক্ষেত্রেও অসৎ বস্তুর একটা সৎ প্রতিবিম্ব তৈরি হয়েছে। এক্ষেত্রে ও কিউ ড্যাশ, অর্থাৎ এখানে প্রতিবিম্ব দূরত্ব বেশি, বস্তু দূরত্ব হচ্ছে কম, ও কিউ সেটা হচ্ছে কম, সেটা লেখা আছে। এখানে একটা জিনিস ভালো করে পয়েন্ট করতে হবে, যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ও কিউ ড্যাশ, অর্থাৎ প্রতিবিম্ব দূরত্ব হচ্ছে বেশি, বস্তু দূরত্ব কম। আগেরটাই কি ছিল, আগেরটাতে আমরা দেখেছি ও কিউ বেশি, অর্থাৎ বস্তু দূরত্ব বেশি, প্রতিবিম্ব দূরত্ব কম। এখানে আর একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে গিয়ে অবতল লেন্সে অসৎ বস্তুর দূরত্ব ফোকাস দূরত্ব থেকে কম হলেই, অবতল লেন্সে অসৎ বস্তুর দূরত্বটা ফোকাস দূরত্ব থেকে কম হলে তবে কি হবে, সৎ প্রতিবিম্ব গঠন হবে, সৎ প্রতিবিম্ব গঠন হবে, নয়তো সৎ প্রতিবিম্ব গঠন হবে। অর্থাৎ অসৎ বস্তুর যে দূরত্ব, অসৎ বস্তু দূরত্ব কত, ও থেকে কিউ পর্যন্ত, এই যে দূরত্বটা, এই দূরত্বটা কি হতে হবে, ফোকাসের থেকে কম হতে হবে। ও
ও থেকে এখানে যদি আমি একটা পয়েন্ট বলি যেটা ফোকাস দূরত্ব হয়, তাহলে এ থেকে এখানে তো এটা কমেই আছে, অর্থাৎ ফোকাস দূরত্ব থেকে কম দূরত্বে যদি অসৎ বস্তুটা অবস্থান করে তবেই কি হবে, সৎ প্রতিবিম্ব আমরা পাবো, নয়তো কি হবে, অসৎ প্রতিবিম্ব গঠন হবে সেক্ষেত্রে। কিন্তু যদি অসৎ বস্তুর দূরত্ব ও কিউ, ঠিক আছে, ও কিউটা অবতল লেন্সের ফোকাস দূরত্ব অপেক্ষা বেশি হয় তবে প্রতিবিম্বটি কি হয়ে যাবে, অসৎ হয়ে যাবে। তাহলে এই যে ও কিউটা, এটা কি হতে, ফোকাস দূরত্বের মধ্যে অবস্থান করতে হবে, ফোকাস দূরত্বের মধ্যে অবস্থান করলে তবে আমরা কি পাবো, সৎ প্রতিবিম্ব ও কিউনেস পাবো, দূরত্ব ও কিউনেস, এর কিউনেস বিন্দুটা কি হবে, সৎ হবে, অর্থাৎ সৎ প্রতিবিম্ব পাবো। যদি হচ্ছে ও কিউটা গিয়ে ফোকাস দূরত্ব থেকে বেশি হয়ে যায়, সেক্ষেত্রে আমরা কি পাবো, অসৎ প্রতিবিম্ব পাবো। এই দুটো জিনিস আমাদের মনে রাখতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা পেলাম অসৎ বস্তুর, এখানে আমরা পেলাম অসৎ বস্তুর দ্বারা প্রতিবিম্ব গঠন হলো এবং সেই প্রতিবিম্বগুলো সৎ হলো, এবং সৎ হতে গেলে আমরা বিভিন্ন যে কন্ডিশন, সেই কন্ডিশনগুলো আমরা দেখলাম। এবার যেটা আসবো আমরা, সেটা হচ্ছে নিউটনের সমীকরণ। আমরা দর্পণ পড়ার সময় সেখানে একটা নিউটনের সমীকরণ পেয়েছিলাম, এখানেও সেম একই সমীকরণ আমরা পাবো, সেটা আমরা দেখবো কীরকম সমীকরণ পাচ্ছি। তো এখানে কি আছে, একটা উত্তর লেন্স আছে, উত্তর লেন্স রেখেছি, তার এ একটা এফ ড্যাশ হচ্ছে দ্বিতীয়, এটা হচ্ছে প্রথম মুখ্য ফোকাস, আর এফটা হচ্ছে দ্বিতীয় মুখ্য ফোকাস। এফ ড্যাশ হচ্ছে প্রথম মুখ্য ফোকাস, এফটা হচ্ছে দ্বিতীয় মুখ্য ফোকাস। ও এফ আর ও এফ ড্যাশ দুটোর দূরত্ব কত হবে, এফ, ফোকাস দৈর্ঘ্য এফ, ঠিক আছে, দুটোরই ফোকাস দৈর্ঘ্য হচ্ছে এফ। তো এখানে আমরা বের করব নিউটনের সমীকরণ, দর্পণের ক্ষেত্রে আমরা যেরকম পেয়েছিলাম এক্ষেত্রে আমরা সেম সমীকরণ পাবো, দেখব। তাহলে এল, এল ড্যাশ একটা হচ্ছে উত্তর লেন্স, উত্তর লেন্সের এক পাশে কি আছে, একটা বস্তু রাখা আছে পি, একটা বিন্দু বস্তু, তার একটা প্রতিবিম্ব কি হচ্ছে, অপর পাশে গঠন হচ্ছে, সেটা হচ্ছে কিউ, প্রতিবিম্ব বিন্দু তৈরি হয়েছে। এখানে লেন্সের হচ্ছে প্রথম ফোকাস, যেটা প্রথম মুখ্য ফোকাস যেটা হচ্ছে এফ ওয়ান, দ্বিতীয় মুখ্য ফোকাস হচ্ছে এফ, ঠিক আছে, এফ ড্যাশ, এফ ড্যাশ হচ্ছে প্রথম মুখ্য ফোকাস, এটা হচ্ছে এফ যেটা হচ্ছে দ্বিতীয় মুখ্য ফোকাস। দুটো ফোকাস দৈর্ঘ্য কত, ও এফ আর ও এফ ড্যাশ কি হবে, এফ হবে। এখন দেখো ও থেকে এফ ড্যাশ পর্যন্ত দূরত্ব হচ্ছে এফ, আবার এই ফোকাস থেকে প্রথম মুখ্য ফোকাস থেকে বস্তুটার দূরত্ব কত, ধরে নিলাম আমি এক্স, ঠিক আছে, এ থেকে এটা এফ, এ পাশে থেকে এটা এফ। এখন এই ফোকাস থেকে, এই যে প্রথম মুখ্য ফোকাস, প্রথম মুখ্য ফোকাস থেকে বস্তুটা অবস্থান করছে কত দূরত্বে, এক্স দূরত্বে, ফোকাস থেকে এর দূরত্বে এক্স দূরত্বে অবস্থান করছে। আর এখানে দ্বিতীয় যে মুখ্য ফোকাস, দ্বিতীয় মুখ্য ফোকাস থেকে প্রতিবিম্বটা কত দূরত্বে অবস্থান করছে, আমি ধরে নিলাম ওয়াই দূরত্বে অবস্থান করছে। তাহলে এখন বস্তুর দূরত্ব, বস্তুটা কোথায়, পি বিন্দুতে আছে, তাহলে ও থেকে পি এই দূরত্বটা কি হচ্ছে, বস্তুর দূরত্ব, ওপি হচ্ছে বস্তুর দূরত্ব। তাহলে ওপি দূরত্বটা যদি আমি পেতে হয় তাহলে আমাকে কী করতে হবে, ও এফ যোগ করতে হবে, ও এফ ড্যাশ যোগ করতে হবে, তার সাথে সাথে পি এফ ড্যাশ এই দূরত্বটা যোগ করতে হবে, তাহলে আমি টোটাল দূরত্বটা পেয়ে যাবো। এখানে কী হবে, একটা মাইনাস চিহ্ন নিয়ে আসবো, ওপিটা হচ্ছে মাইনাস ইউ, বস্তু দূরত্ব মাইনাস ইউ দিয়ে লিখবো, কারণ কি আমাকে আলোক কেন্দ্র থেকে বাঁ দিকে যেতে হচ্ছে, নেগেটিভ এক্স অ্যাক্সিস বাড়বো, তাহলে মাইনাস ইউ লিখবো। এখন এটা কত দূরত্ব, ও এফ ড্যাশটা কত, ও এফ ড্যাশ এফ লিখে দিয়েছি, পি এফ ড্যাশটা কত, এক্স, তাহলে মাইনাস এফ প্লাস এক্স আমি পেলাম। তাহলে বস্তু দূরত্ব হচ্ছে মাইনাস ইউ, সেই মাইনাস ইউ এর মানটা কত, মাইনাস এফ প্লাস এক্স পেলাম, ঠিক আছে, কারণ এখান থেকে এটা হচ্ছে ফোকাস দৈর্ঘ্য, এই প্রথম ফোকাস থেকে তোমার হচ্ছে গিয়ে বস্তু দূরত্ব কত, এক্স দূরত্বে অবস্থান করছে, তাহলে আলোক কেন্দ্র থেকে কতটা দূরত্বে অবস্থান করছে সেটা হচ্ছে বস্তু দূরত্ব, তাহলে এক্স প্লাস এফ, মাইনাস দিয়ে দিচ্ছে একটা, কারণ কি নেগেটিভ এক্স অ্যাক্সিস বরাবর যেতে হচ্ছে আমাকে। প্রতিবিম্ব দূরত্ব কত, ও কিউ হচ্ছে প্রতিবিম্ব দূরত্ব, ও কিউটা হচ্ছে প্রতিবিম্ব দূরত্ব। তাহলে এখান থেকে আমি কি করব, ও কিউটা পেতে গেলে ও এফ প্লাস এফ কিউ, ও এফ কত, এফ সেটা লিখে দিয়েছি, এফ কিউ দূরত্বটা কত, ওয়াই সেটা আমি লিখে দিয়েছিলাম, এফ প্লাস ওয়াই লিখে দিলাম আমি, ঠিক আছে। তাহলে প্রতিবিম্ব দূরত্ব পেয়ে গেলাম, বস্তু দূরত্ব পেয়ে গেলাম, ফোকাস দূরত্ব কত, এফ সেটা লিখেছি। এবার আমরা জানি লেন্সের ক্ষেত্রে কি সমীকরণ, 1/v প্লাস 1/u সমান হচ্ছে 1/f, আমরা এই সমীকরণটা জানি। তাহলে এরপর কি করব, ভি এর জায়গায় মান কত, এফ প্লাস ওয়াই বসিয়ে দিয়েছি, ইউ প্লাস দিয়ে 1/f প্লাস এক্স, প্লাস কেন হলো, কারণ হচ্ছে গিয়ে ইউটা কত, মাইনাস মাইনাস এফ প্লাস এক্স, তাহলে মাইনাস এখানে যদি একটা বসায় তাহলে সেই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, এটা মাইনাসে মাইনাসে প্লাস হবে, একটা মাইনাস ছিল আর ইউ এর একটা মাইনাস, এই যে মাইনাস, এই যে মাইনাস, সেটা কি হবে, মাইনাস মাইনাসে প্লাস আসবে, 1/f প্লাস এক্স হয়ে যাবে, এটা সমান 1/f। এবার কি করবো, লসাগু করে দিলাম, এফ ওয়াই ইন্টু এফ প্লাস এক্স, তাহলে এটা এর সাথে গুণ হবে, এটা এর সাথে গুণ হবে, তাহলে এফ প্লাস এক্স প্লাস এফ প্লাস ওয়াই লসাগু করে দিয়েছি, সিম্পল। তাহলে এটা সমান 1/f লিখলাম আমি, ঠিক আছে। এবার কি করলাম,
এখানে দেখো আমি উপরে কি পাচ্ছি এক্স প্লাস ওয়াই প্লাস টু এফ, দুটো এফ পাচ্ছি আমি, তাহলে টু এফ, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস টু এফ, তার সাথে কি করলাম কোনাকুনি গুণ, এফটা গুণ করে দিয়েছি। এরপর আছে এফ প্লাস ওয়াই ইন্টু এফ প্লাস এক্স, এটা এদিকে নিয়ে এসেছি, এটা এদিকে নিয়ে এসেছি। এবার কি করব আমি গুণ করে দিলাম, এফটার সাথে সবার গুণ করে দিলে কি পাচ্ছি আমি এক্স এফ প্লাস ওয়াই এফ প্লাস টু এফ স্কোয়ার। আবার এখানে আমি কি পাচ্ছি এফ স্কোয়ার প্লাস এক্স এফ প্লাস ওয়াই এফ প্লাস এক্স ওয়াই। ঠিক আছে, তাহলে এখানে থেকে এক্স এফ, বাঁ দিকে এক্স এফ, ডান দিকে এক্স এফ কেটে চলে গেল, ওয়াই এফ এদিকে ওয়াই এফ কেটে চলে গেল, এখান থেকে টু এফ স্কোয়ার, এখান থেকে এফ স্কোয়ার, তাহলে একটা এফ স্কোয়ার থাকছে, তাহলে এক্স ওয়াই সমান আমি পাচ্ছি এফ স্কোয়ার, এক্স ওয়াই সমান আমি পাচ্ছি এফ স্কোয়ার। এক্সটা হচ্ছে কি তোমার ফোকাস থেকে, প্রথম মুখ্য ফোকাস থেকে বস্তুর দূরত্ব, ওয়াইটা হচ্ছে দ্বিতীয় মুখ্য ফোকাস থেকে প্রতিবিম্বের দূরত্ব, তাহলে এক্স ওয়াই সমান হচ্ছে এফ স্কোয়ার আমি পাচ্ছি। এই যে সমীকরণটা, সেই সমীকরণটাকে বলা হচ্ছে লেন্সের ক্ষেত্রে নিউটনের সমীকরণ। দর্পণের ক্ষেত্রে আমরা এক্স ওয়াই সমান এফ স্কোয়ার এরকম একটা পেয়েছিলাম, এই ক্ষেত্রে আমরা এক্স ওয়াই সমান এফ স্কোয়ার পেলাম। এই যে সমীকরণটাকে যদি আমি গ্রাফে প্লট করি তাহলে দেখা যাবে একটা আয়তকার পরাবৃত্ত লেখচিত্র পাচ্ছি আমরা, আয়তকার পরাবৃত্ত আমরা লেখচিত্র পাচ্ছি। এই জিনিসটাকে যদি গ্রাফে প্লট করি তাহলে আয়তকার পরাবৃত্ত লেখচিত্র পাবো। তাহলে এইটা হচ্ছে নিউটনের সমীকরণ। এরপর যেটা আমরা পড়তে যাব মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে পাতলা লেন্সের ক্ষেত্রে লেন্স নির্মাতার সূত্র। একটা খুব ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ যে পার্ট আমরা আলোচনা করব সেটা হচ্ছে পাতলা লেন্সের ক্ষেত্রে লেন্স নির্মাতার সূত্র। লেন্স নির্মাতার সূত্র এক্ষেত্রে কি হয়, লেন্সের ফোকাস দৈর্ঘ্য, বক্রতা ব্যাসার্ধ, যে লেন্সের বক্রতা ব্যাসার্ধ এবং তোমার হচ্ছে গিয়ে লেন্সের প্রতিসরাঙ্ক, এই তিনটে নিয়ে যে সমীকরণ গঠন হয় সেই সমীকরণটাকে বলা যায় লেন্স নির্মাতার সূত্র। লেন্স নির্মাতার সূত্র এটাই বলছে লেন্সের ফোকাস দৈর্ঘ্য, লেন্সের প্রতিসরাঙ্ক এবং বক্রতা ব্যাসার্ধ, এই তিনটে নিয়ে যে সমীকরণ তৈরি হচ্ছে সেই সমীকরণটাকে বলা হচ্ছে লেন্স নির্মাতার সূত্র। তো এখানে আমরা লেন্স নির্মাতার সূত্রটা কি সেটা আমরা দেখব। এবার আসি আমরা আগের চ্যাপ্টার যেটা আমরা পড়েছিলাম প্রিজম। প্রিজমের ক্ষেত্রে কি হয়, একটা আলোক রশ্মি যখন লঘু থেকে আসে, প্রিজমটা কি হয়, ঘনমাধ্যম কাঁচের তৈরি হয়, বায়ু থেকে ঘনতে আসছে, তাহলে রশ্মিটা আসার পর কি হবে, অভিলম্ব যেটা আছে অভিলম্বের দিকে বেঁকে যাবে, অভিলম্বের দিকে বেঁকে গেছে, একটু বেঁকে যাওয়ার পর কি সোজা হয়ে যেতে থাকবে, এইখানে কি হবে আবার আপতিত হবে লেন্সের মধ্যে, ঠিক আছে, আর বিন্দুতে আপতিত হবে। এবার দেখো এখান থেকে এটা হচ্ছে ঘনমাধ্যম, এটা হচ্ছে লঘু মাধ্যম, তাহলে কি হবে রশ্মিটা আবার কি হবে অভিলম্ব থেকে দূরে সরে যাবে, তাহলে দূরে সরে গেছে, এইভাবে চলে গেছে, তাহলে পি এর একটা প্রতিবিম্ব যদি আমি বলি তাহলে এসে গঠন হবে, এইভাবে গঠন হবে। তাহলে তিনটে এখানে মাধ্যম ছিল লঘু, ঘন, লঘু, তাহলে লঘু থেকে যখন ঘনতে যাচ্ছে অভিলম্বের দিকে সরে যাচ্ছে, তাহলে রশ্মিটা যাওয়ার কথা ছিল এই পথে, ঠিক আছে, কিন্তু তারপরে এখান থেকে আবার ঘন থেকে লঘুতে যাচ্ছে, তাহলে অভিলম্ব থেকে আবার কি দূরে সরে যাচ্ছে, তাহলে এই পথে চলে যাবে। এখন দেখো যদি শুধুমাত্র লঘু আর ঘন দুটো মাধ্যম থাকতো, তাহলে পিতে একটা বস্তু আছে, সেখান থেকে আলোক রশ্মি এলো, আসার পর কি হবে লঘু থেকে ঘনতে আসছে, এই যে অভিলম্ব যেটা টেনেছি, এই অভিলম্বটার থেকে কি হবে, অভিলম্বটার থেকে দূরে সরে যাবে না কাছে আসবে, কাছে আসবে, কারণ হচ্ছে ঘনতে গেলে অভিলম্বের দিকে সরে যায়, তাহলে রশ্মিটা এইভাবে আসবে, এরকম জায়গায় একটা প্রতিবিম্ব তৈরি হবে। পি যদি একটা বস্তু থাকে সেক্ষেত্রে একটা তার প্রতিবিম্ব এই জায়গায় গঠন হবে, এখানে একটা গঠন হবে। কিন্তু যদি লঘু ঘন দুটো মাধ্যমের বদলে আরো একটা মাধ্যম থাকে, যেমন এই ক্ষেত্রে, তাহলে এই রশ্মিটা আবার কি হবে যখন বেরোবে ঘন মাধ্যম থেকে বেরোবে, যখন এখান থেকে ঘন থেকে বেরোচ্ছে তখন কি হবে, আবার কি হবে অবিলম্বের দিকে সরে যাবে অথবা অবিলম্বের থেকে দূরে সরে যাবে, অর্থাৎ এই যে রশ্মিটা এসেছিল সেই রশ্মিটা কি হবে আবার দিক পরিবর্তন হয়ে যাবে। এই যে এই রশ্মিটা, এখানে যে রশ্মিটা, এই রশ্মিটা এই পথে সোজা এভাবে যেত, ঠিক আছে, এই সোজা এই পথে যেত, সোজা এই পথে যেত, কিন্তু দেখা যাচ্ছে কি হয়েছে এইখান থেকে ঘন থেকে আবার লঘুতে যাওয়ার জন্য কি হচ্ছে একটু বেঁকে গেছে। তো লেন্সের ক্ষেত্রেও ঠিক এরকমই ঘটনা ঘটবে, সেটা আমরা দেখবো। তাহলে লঘু থেকে ঘনতে গেল, ঘনতে যাওয়ার ফলে অবিলম্বের দিকে বেঁকে গেল, এই পথে যাওয়ার কথা ছিল এই সোজা এই পথ দিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু কি হচ্ছে ঘন থেকে লঘুতে যাওয়ার দরুন কি হয়েছে অবিলম্ব থেকে দূরে সরে যাওয়ার রশ্মিটা এভাবে বেঁকে গেছে, অর্থাৎ পি এর একটা প্রতিবিম্ব যেখানে ঘটনার কথা ছিল সেখানে না হয় এই জায়গায় ঘটনা হবে। এখানে দুটো মাধ্যম থাকলে কি হচ্ছে পি থেকে যাচ্ছে কোথা, লঘু থেকে ঘন, পি থেকে কিউতে গেল, কিউ থেকে কি হচ্ছে আলোক রশ্মিটা ঘনতে যাওয়ার ধরুন গেছে অবিলম্বের দিকে সরে গেছে এই জায়গায়, তাহলে এই জায়গায় ঘটনা হবে। কিন্তু এটা যদি আবার ঘন থেকে আবার লঘুতে বের হতো তাহলে এই যে রশ্মিটা দিয়ে গেছে সেটা এদিকে না গিয়ে কি হতো আবার একটু বেঁকে যেত, ঠিক এরকম ঘটনা ঘটতো। তাহলে এই লেন্সের ক্ষেত্রে ঠিক একই রকম ঘটনা ঘটবে, সেটা আমরা দেখবো। তো এক্ষেত্রে কি হচ্ছে আমি একটা উত্তর লেন্স নিয়েছি, এক্ষেত্রে আমি একটা উত্তর লেন্স নিয়েছি যার প্রতিসরাঙ্ক হচ্ছে মিউ টু।
এবং এই লেন্সের এক পাশে হচ্ছে প্রতিসরাঙ্ক একটা মাধ্যম আছে, তার হচ্ছে প্রতিসরাঙ্ক μ1, আর লেন্সের অপর পাশে একটা মাধ্যম আছে, তার প্রতিসরাঙ্ক হচ্ছে μ3। তাহলে μ1 একটা মাধ্যম, μ2 একটা মাধ্যম, μ3 একটা মাধ্যম, তিনটে এখানে মাধ্যম আছে। যেখানে লেন্সের মাধ্যম যে তোমার হচ্ছে μ2 প্রতিসরাঙ্ক লেন্স মাধ্যমের, আর এখানে লেন্সের যে প্রথম পাশে আছে এই পাশে সেখানকার প্রতিসরাঙ্ক মাধ্যমের প্রতিসরাঙ্ক হচ্ছে μ1, আর অপর পাশের যে প্রতিসরাঙ্ক সেটা হচ্ছে μ3। এবার কি আছে, μ1 যে প্রতিসরাঙ্ক বিশিষ্ট মাধ্যম আছে সেখানে একটা বস্তু আছে পিতে, পি থেকে কি হচ্ছে একটা আলোক রশ্মি সোজা গিয়েছে লেন্সে, এই জায়গায় আপতিত হয়েছে, জি বিন্দুতে আপতিত হচ্ছে। প্রতিসরণের পর কি হবে, প্রথম যে তল, এই তলে প্রতিসরণের পর কি হবে, রশ্মিটা এইদিকে যাবে, ডট 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 এখানে দেখানো হচ্ছে, এখানে যাচ্ছে, ঠিক আছে, লেন্সের মধ্যে দিয়ে জিএইচ পথে গিয়েছে। এখন যদি শুধুমাত্র এই μ1 আর μ2 এই দুটো মাধ্যম থাকতো, তাহলে রশ্মিটা কি এই জিএইচ পথে গিয়ে সোজা কোন দিকে, জিএইচ এই পথে গিয়ে একদম এই জায়গায় মিলিত হতো। কোথায়, কিউ ড্যাশ বিন্দুতে মিলিত হতো, প্রধান অক্ষের উপর কিউ ড্যাশ বিন্দুতে মিলিত হতো। যদি শুধুমাত্র μ1 আর μ2 এই দুটো মাধ্যম থাকতো, তাহলে এই যে রশ্মিটা জিএইচ পথে চলে গেছে, এই রশ্মিটাকে কোন পথে যেত, ডট 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 দিয়ে আমার এইখানে অর্থাৎ প্রধান অক্ষের উপর কিউ ড্যাশ বিন্দুতে মিলিত হতো, কিউ ড্যাশ বিন্দুতে মিলিত হতো। কিন্তু যেহেতু এখানে আবার কি এই একটা মাধ্যম আছে, সেই মাধ্যমের প্রতিসরাঙ্ক আলাদা μ3, তাহলে রশ্মিটার আবার কি হবে, প্রতিসরণ ঘটবে। তাহলে জিএইচ পথে যে রশ্মিটা গিয়েছিল সেটা কি হবে, আবার একটু বেঁকে যাবে। কেমন ভাবে বেঁকে গেছে, এখান থেকে এইচ থেকে কি পথে গেছে, এই পথে চলে গেছে, এই প্রধান অক্ষের উপর কিউ বিন্দুতে মিলিত হয়েছে, প্রধান অক্ষের উপর কিউ বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে পিতে একটা বস্তু রাখা ছিল, সেটা কোন মাধ্যমে ছিল, μ1 প্রতিসরাঙ্ক বিশিষ্ট মাধ্যমে ছিল, সেটা কি হয়েছে, লেন্সে গিয়েছে, জি বিন্দুতে আপতিত হয়েছে, লেন্সের মধ্যে গিয়ে জিএইচ পথে গিয়েছে। এখন যদি শুধুমাত্র μ1 আর μ2 দুটো মাধ্যম থাকতো, অর্থাৎ শুধুমাত্র লেন্স আর এদিকে শুধুমাত্র যদি μ1 প্রতিসরাঙ্ক বিশিষ্ট মাধ্যম থাকতো, তাহলে এই যে জিএইচ পথের যে রশ্মিটা বেঁকে গেছে, যেটা প্রতিসরণের পর কি হতো, এই যে ডট 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 দিয়ে দেখানো হচ্ছে সেই জায়গায় প্রধান অক্ষের উপর কিউ ড্যাশ বিন্দুতে মিলিত হতো। কিন্তু এখন দেখো, যেহেতু এখানে আর একটা মাধ্যম আছে, তাহলে এই যে রশ্মিটা সেটা এই পথে না গিয়ে কি হবে, সে একটু বেঁকে যাবে, এই যে অভিলম্ব যেটা আছে সেখান থেকে কি হচ্ছে, একটু বেঁকে গেছে, বেঁকে কি হচ্ছে, ডট ডট এখানে যে তোমার লাল কালি দিয়ে যেটা লেখা আছে সেটা হচ্ছে কোথায়, কিউতে মিলিত হয়েছে, প্রধান অক্ষের উপর কিউতে মিলিত হয়েছে। তাহলে বস্তুটা পি বস্তুটার একটা প্রতিবিম্ব যেটা গঠন হতো কিউ ড্যাশ বিন্দুতে, তাহলে চূড়ান্ত যে প্রতিবিম্ব কোথায় গঠন হচ্ছে, কিউতে গঠন হচ্ছে। μ1 থেকে μ2 তে গেছে, μ2 থেকে μ3 তে গেছে, তার ফলে কি হচ্ছে, পি যে বস্তুটা ছিল তার একটা প্রতিবিম্ব ফাইনাল যেটা, সেটা কোথায় গঠন হচ্ছে, কিউতে, সেটার গঠন হচ্ছে কিউতে। গঠন হওয়ার কথা ছিল কোথায়, কিউ ড্যাশ বিন্দুতে। পি থেকে আলো রশ্মি গিয়েছে, লেন্সের এই বিন্দুতে আপতিত হয়েছে, লেন্সের মধ্যে প্রতিসরণের পর বেঁকে গেছে, বেঁকে যে যখন বেরোচ্ছে রশ্মিটা, তখন কি হচ্ছে, সে যাওয়ার কথা ছিল এই যে ডট ডট পথে কিউ ড্যাশ প্রধান অক্ষের উপর, কিন্তু গিয়েছে কোন দিকে, বেঁকে গিয়ে এইচ কিউ পথে চলে গেছে, এইচ কিউ পথে চলে গেছে, ঠিক আছে, কারণ কি বাঁক বা বিলম্ব থেকে দূরে সরে যেতে পারে, কাছে আসতে পারে, তাহলে একটু বেঁকে গেছে আমি ধরে নিলাম। তাহলে এই পি এর যে প্রতিবিম্ব, চূড়ান্ত যে প্রতিবিম্ব, সেটা কিউতে গঠন হয়েছে, ঠিক আছে, কিউতে গঠন হয়েছে। তো এখানে লেন্সের এ ও বি একটা তল, এ ও ড্যাশ বি একটা প্রতিসারক তল, এক্ষেত্রে ও সি টু একটা আমি ও সি ওয়ান, এখানে তোমার ও ড্যাশ সি টু, আর একটা আমি পাচ্ছি ও সি ওয়ান, এগুলো সব হচ্ছে কি লেন্সের বক্রতা ব্যাসার্ধ। লেন্সটা যেটা আছে সে মোটাটা বেধটা কত হচ্ছে, টি ধরে নিয়েছি আমি, ও এ ড্যাশ কত, টি ধরে নিয়েছি, ঠিক আছে, ও এ ড্যাশ টি ধরে নিয়েছি। তো এখানে কিছু জিনিস লেখা আছে যে প্রধান অক্ষের উপরিস্থিত বস্তুবিন্দু হচ্ছে পি, তাহলে পিটাকে আমরা বলেছিলাম বস্তুবিন্দু ধরে নিয়েছি। কিউ ড্যাশটা হচ্ছে প্রথম তলে আলোক রশ্মির প্রতিসরণের ফলে গঠিত প্রতিবিম্ব, এই যে প্রথম তল যেটা ছিল প্রতিসারক তল, ঠিক আছে, প্রথম প্রতিসারক তলের যদি তোমার হচ্ছে গিয়ে প্রতিসরণ ঘটতো, তাহলে সেক্ষেত্রে যে প্রতিবিম্ব গঠন হতো সেটা হচ্ছে কিউ ড্যাশ বিন্দুতে গঠন হতো। কিন্তু এখানে আর একটা মাধ্যম থাকার দরুন কি হয়েছে, প্রতিবিম্বটা অরিজিনাল যেটা ফাইনাল যে প্রতিবিম্ব সেটা হচ্ছে কিউতে গঠন হচ্ছে, সেটা কিউটাকে বলা হচ্ছে চূড়ান্ত প্রতিবিম্ব, চূড়ান্ত প্রতিবিম্ব। এখন আমরা দেখব যে বস্তুর দূরত্ব কত, প্রতিবিম্ব দূরত্ব কত, তারপরে হচ্ছে এই যে লেন্সের দুটো যে প্রতিসারক তল আছে সেই প্রতিসারক তলের বক্রতা ব্যাসার্ধ কত, সেই জিনিসগুলো আমরা দেখব। তাহলে আমরা এখানে বললাম পিতে একটা বস্তু রাখা ছিল প্রধান অক্ষের উপর, সেখান থেকে আলোক রশ্মি এসেছে, আসার পর প্রতিসরণের পর জিএইচ পথে গেছে।
এখন যদি দুটো মাধ্যম থাকতো তাহলে সেই ক্ষেত্রে কি হতো, এটা এই জায়গায় মিলিত হতো, কিন্তু এখানে আরেকটা মিউ3 মাধ্যম থাকা লেন্সের কি হবে, আবার প্রতিসরণ করবে অবিলম্বের দিকে বা অবিলম্বের দিকে দূরে সরে যাবে, তাহলে রশ্মিটা এই পথে চলে গেছে, কিউতে মিলিত হচ্ছে। অর্থাৎ পি যে বস্তুটা আছে তার একটা ফাইনাল যেটা চূড়ান্ত প্রতিবিম্ব সেটা কোথায় গঠন হয়েছে, কিউতে গঠন হয়েছে। হওয়ার কথা ছিল কিউ ড্যাশ, তাহলে কিউ ড্যাশটাকে বলা হচ্ছে প্রথম তলে আলোরশ্মি প্রতিসরণের ফলে গঠিত প্রতিবিম্ব, এটা হচ্ছে চূড়ান্ত প্রতিবিম্ব। এখন আমাদের এখানে যে বস্তু দূরত্ব প্রতিবিম্ব দূরত্ব সেগুলো আমরা মাপবো কত, গাউসীয় পদ্ধতিতে বস্তু দূরত্ব মাপবো আমরা। এখানে বলছে যে লেন্সের প্রতিসরণের ক্ষেত্রে গাউসীয় পদ্ধতিতে বস্তু দূরত্ব মাপা হয় এবং প্রথম গলীয় তলের মেরু ও থেকে, আর চূড়ান্ত যে প্রতিবিম্ব মাপা হবে দ্বিতীয় গলীয় তলের মেরু থেকে। তাহলে এখানে বস্তু দূরত্ব যেটা আমরা মাপবো সেটা হচ্ছে গিয়ে প্রথম গলীয় তলের মেরু কোনটা, ও হচ্ছে প্রথম গলীয় তল যেটা আছে তার মেরু হচ্ছে এখান থেকে আমি ওপি দূরত্বটা মাপবো। আর প্রতিবিম্ব দূরত্ব কোনটা আমি মাপবো, চূড়ান্ত যে প্রতিবিম্ব সেটা ও ড্যাশ থেকে আমি মাপবো, ও ড্যাশ থেকে ওকে। ঠিক আছে, তাহলে প্রথম ক্ষেত্রে আমি যে এখানে বস্তু দূরত্ব মাপবো মেরু থেকে, এই যে মেরু প্রথম যে প্রতিসারক তল আছে তার মেরু, প্রথম গলীয় প্রতিসারক তলের মেরু থেকে, তাহলে ও থেকে আমি কি করব, পি পর্যন্ত দূরত্ব মাপবো, এটা হচ্ছে মেরু। তাহলে এখান থেকে আমি ধরে নিলাম ওপি কত, মিউ। ঠিক আছে, আবার চূড়ান্ত যে প্রতিবিম্ব গঠন হচ্ছে সেই চূড়ান্ত প্রতিবিম্বটা আমরা কি দ্বিতীয় প্রতিসারক তলের মেরু থেকে মাপবো, দ্বিতীয় প্রতিসারক তলের মেরু কত, ও ড্যাশ। ও ড্যাশ থেকে কিউ পর্যন্ত এটা হচ্ছে চূড়ান্ত প্রতিবিম্ব, তাহলে ও ড্যাশ কিউ, এটা আমি ভি ধরে নিলাম। ঠিক আছে, আবার দেখো আমি ধরে নিচ্ছি যে এই যে তোমার দ্বিতীয় যে মাধ্যম, এই যে মাধ্যমটা মিউ3 মাধ্যমটা যদি না থাকতো তাহলে চূড়ান্ত তোমার প্রতিবিম্বটা কোথায় হতো, কিউ ড্যাশ বিন্দুতে। তাহলে সেই ক্ষেত্রে প্রতিবিম্ব দূরত্ব, এই যে কিউ ড্যাশের যেখানে প্রতিবিম্ব তৈরি হতো সেক্ষেত্রে প্রতিবিম্ব দূরত্বটা কত হতো, প্রথম প্রতিসারক তলের জন্য ও থেকে আমি কি করব, কিউ ড্যাশ পর্যন্ত দূরত্ব মাপবো, তাহলে ও থেকে কিউ ড্যাশ পর্যন্ত সেই দূরত্বটাকে আমি কি বলছি, ভি ড্যাশ। যদি প্রতিবিম্বটা গঠন হওয়ার কথা ছিল কিউ ড্যাশ বিন্দুতে, তাহলে সেই প্রতিবিম্বটার দূরত্ব কত হতো, ও থেকে আমি মাপতাম ও থেকে কিউ ড্যাশ, তাহলে সেই দূরত্ব থেকে ও থেকে কিউ ড্যাশটাকে আমি ভি ড্যাশ বলছি। ঠিক আছে, ভি ড্যাশ আমি বলছি। তাহলে আমি দেখো ও ড্যাশ অর্থাৎ লেন্সের যে বেধ সেটাকে আমি টি ধরে নিয়েছি, লেন্সের বেধ টি ধরে নিয়েছি। তাহলে আমি যদি ও ড্যাশ থেকে কিউ ড্যাশ মাপতে চাই, ও ড্যাশ থেকে কিউ ড্যাশ মাপতে চাই, তাহলে আমি কি করব, এই ভি থেকে ভি ড্যাশ থেকে টিটা বাদ দিয়ে দেবো, তাহলে ভি ড্যাশ মাইনাস টি। টোটাল ডিস্টেন্স ও থেকে কিউ ড্যাশ ডিস্টেন্সে কত আমি ধরে নিয়েছি, ভি ড্যাশ। ও ড্যাশ ও ড্যাশ এই ডিস্টেন্সে কত, টি। তাহলে ও ড্যাশ থেকে কিউ ড্যাশ এটা দূরত্ব কত হবে, ভি ড্যাশ মাইনাস কি করবো আমি, ভি ড্যাশ মাইনাস টি, আর এই টি যদি যোগ করে আমি কি পাবো, ভি ড্যাশটা পাবো না। তাহলে এখান থেকে এই যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটাকে আমি ধরে নিচ্ছি ভি ড্যাশ, তাহলে আমার ও ড্যাশ থেকে কিউ ড্যাশ এই ডিস্টেন্সে কত হবে, ভি ড্যাশ মাইনাস টি হবে, ভি ড্যাশ মাইনাস টি হবে। তাহলে এখানে বললাম এখানে একটা বস্তু রাখা ছিল, তার প্রতিবিম্বটা গঠনের কথা ছিল এখানে, কিন্তু হয়েছে কত, চূড়ান্ত প্রতিবিম্ব এটা। তাহলে এই ক্ষেত্রে বস্তু দূরত্ব মাপতে হবে কি, গাউসীয় পদ্ধতিতে, এবং সেটা কি প্রথম তলে প্রতিসারক তলের মেরু থেকে মাপবো ওপি, সেটাকে আমি ইউ ধরলাম। চূড়ান্ত প্রতিবিম্ব কোথায় হচ্ছে, কিউতে, তাহলে এখান থেকে মাপবো ও ড্যাশ কিউ, এটা হচ্ছে ভি ধরে নিলাম আমি। এখন দেখো যদি প্রতিবিম্ব, যদি তোমার দ্বিতীয় প্রতিসারক তল মাধ্যম না থাকতো সেক্ষেত্রে কি হতো, প্রতিবিম্ব গঠন হতো এটা। তাহলে ও থেকে আমি কি করতাম, ডিস্টেন্সটা মাপতাম, তাহলে ও কিউ ড্যাশ সেটা আমি ধরে নিয়েছি ভি ড্যাশ। তাহলে ও ড্যাশ থেকে কিউ ড্যাশ পর্যন্ত দূরত্ব কত হবে, ভি ড্যাশ মাইনাস টি হবে, কারণ এইটুকু দূরত্ব কত, টি। তাহলে এই দূরত্ব কত হবে, টোটাল দূরত্ব থেকে এই টিটা বাদ দিয়ে দিলে আমি এইটুকু দূরত্বটা পেয়ে যাবো, তাহলে ভি ড্যাশ মাইনাস টি আমি পেয়ে গেলাম। ঠিক আছে, ভি ড্যাশ মাইনাস আমি টি পেয়ে গেলাম। তো এখানে লিখেছি বস্তু দূরত্ব ওপি যেটা ছবিতে আছে মাইনাস ইউ লিখলাম। কারণ কি মাইনাস কেন লিখছি, কারণ হচ্ছে আলোক রশ্মি যে পথে এসেছে তার বিপরীত দিকে আমাকে মাপতে হচ্ছে, ও থেকে পি পর্যন্ত। তাহলে বিপরীত দিকে যেতে হলে মাইনাস ইউ। প্রতিবিম্ব দূরত্ব কত, ও কিউ ড্যাশ, ও কিউ ড্যাশ প্রতিবিম্ব দূরত্ব, সেটা হচ্ছে যদি দ্বিতীয় প্রতিসারক তল না থাকতো, যে মিউ3 মাধ্যম না থাকতো, তাহলে সেক্ষেত্রে এটা হতো। তাহলে ভি ড্যাশ গেল। চূড়ান্ত প্রতিবিম্ব, চূড়ান্ত প্রতিবিম্ব দূরত্ব কত, ও কিউ ড্যাশ। তো চূড়ান্ত প্রতিবিম্ব হচ্ছে ও ড্যাশ কিউ, চূড়ান্ত প্রতিবিম্ব হচ্ছে ও ড্যাশ কিউ সমান হচ্ছে ভি লিখলাম। প্রতিবিম্ব দূরত্ব ও কিউ ড্যাশ, ও কিউ ড্যাশ সেটা হচ্ছে ভি ড্যাশ, সেটা আমি ছবিতে দেখালাম ভি ড্যাশ। চূড়ান্ত প্রতিবিম্ব দূরত্ব হচ্ছে ও ড্যাশ কিউ, ও ড্যাশ কিউ সেটা কত, ভি ধরে নিয়েছি, ও ড্যাশ কিউ সমান হচ্ছে ভি ধরে নিয়েছি। লেন্সের প্রথম তলের বক্রতা ব্যাসার্ধ ও সি ওয়ান, সেটা হচ্ছে আর ওয়ান ধরলাম আমি, ও সি ওয়ান সেটাকে আর ওয়ান ধরলাম। দ্বিতীয় প্রতিসারক তলের বক্রতা ব্যাসার্ধ কত, ও ড্যাশ সি টু, ও ড্যাশ সি টু সেটা হচ্ছে মাইনাস আর টু।
আর লেন্সের বেদ ও ও ড্যাশ, ঠিক আছে, ও ও ড্যাশ এটা হচ্ছে টি, অর্থাৎ বেদটা মোটাটা কত সেটা হচ্ছে টি। তো এখানে প্রথম তলের বক্রতা ব্যাসার্ধ হচ্ছে OC1, সেটাকে আমি +R1 দিয়ে লিখেছি। আর এক্ষেত্রে দ্বিতীয় যে প্রতিসারক তলের বক্রতা ব্যাসার্ধ O'(C2) সেটাকে আমি -R2 দিয়ে লিখলাম। কেন -R2 আর কেন +R2? OC1, তো ছবিতে আমরা যদি দেখি OC1, ও থেকে C1, আলোক রশ্মি কোন পথে যাচ্ছে? এই পথে যাচ্ছে। তাহলে আমি এখান থেকে এদিক বরাবর যাচ্ছি, আমি যদি এখান থেকে এদিক বরাবর যাই তাহলে সেক্ষেত্রে আমরা কি আলোক রশ্মির পথে যাচ্ছি একই পথে, তাহলে কি হবে? পজিটিভ ধরবো। এখান থেকে এই পথে যাচ্ছে OC1, তাহলে বক্রতা ব্যাসার্ধ এখানে R1টা কি হবে? পজিটিভ। দ্বিতীয় যে তল আছে সেই ক্ষেত্রে আমি কি যাচ্ছি? O' থেকে C2, O' থেকে C2তে আমি যাচ্ছি। O' থেকে যদি C2তে যাই তাহলে সেই ক্ষেত্রে কি হবে? বক্রতা ব্যাসার্ধ নেগেটিভ হবে। কেন নেগেটিভ হবে? আলোক রশ্মি এই পথে যাচ্ছে, আমি কি হচ্ছে আলোক রশ্মির বিপরীতে যাচ্ছি, O' থেকে C2 যাচ্ছি, সেই ক্ষেত্রে কি হবে? মাইনাস, সেক্ষেত্রে মাইনাস নিয়েছি আমি। ঠিক আছে, এবার দেখো আমরা যে জিনিস পড়েছিলাম প্রথম যে চ্যাপ্টার যখন শুরু হয়েছিল, বক্রোক্ত তল, প্রতিসারক তল যদি থাকে, গোলীয় প্রতিসারক তল যদি থাকে, সেক্ষেত্রে একটা গাউসের সমীকরণ আমরা পেয়েছিলাম। দুটো তলের জন্য দুটো প্রতিসারক তল ছিল সেখানে, ঠিক আছে, একটা ঘন একটা লঘু, এবং যে গোলীয় প্রতিসারক তল ছিল, গোলীয় প্রতিসারক তল থাকার দরুন আমরা গাউসের একটা সমীকরণ পেয়েছিলাম। তো এক্ষেত্রে কি করব? এ একটা আছে গোলীয় প্রতিসারক তল, এ একটা আছে গোলীয় প্রতিসারক তল, ঠিক আছে। তাহলে μ1 μ2 এই দুটো মাধ্যমে গোলীয় প্রতিসারক তল এ একটা, আবার μ2 μ3 এই একটা গোলীয় প্রতিসারক তল এটা। তাহলে এখানে কি করব? সেই গাউসের সমীকরণগুলো আমরা অ্যাপ্লাই করব। প্রথম যে ক্লাস শুরু হয়েছিল সেখানে একটা গাউসের সমীকরণ আমরা পেয়েছিলাম, সেখানে গোলীয় প্রতিসারক তল থাকার দরুন দুটো মাধ্যমের ক্ষেত্রে বস্তু এবং প্রতিবিম্বের জন্য একটা গাউসের সমীকরণ আমরা পেয়েছিলাম। এক্ষেত্রেও কি হবে? আমরা দুটো গাউসের সমীকরণ পাবো, কারণ μ1 μ2 একটা মাধ্যম আছে, আবার μ2 μ3 একটা দুটো মাধ্যম আছে। তাহলে দুটোর জন্য একটা, এই দুটোর জন্য আমরা একটা, দুটো করে দুটো সমীকরণ আমরা পাবো, একটা করে দুটো গাউসের সমীকরণ আমরা পাবো। সেই গাউসের সমীকরণগুলো কেমন হবে সেগুলো আমরা দেখবো এখানে। তো এখানে লেন্সের প্রথম তল এ ও বি, লেন্সের প্রথম তল এ ও বিতে আলোক রশ্মির প্রতিসরণের বিবেচনা করলে যে সমীকরণটা আমরা পাবো সেটা হচ্ছে μ2/v' মাইনাস μ1/u, μ1 এটা হচ্ছে ইউ, বস্তু দূরত্ব ইউ, সমান হচ্ছে μ2 মাইনাস μ1/r1। আমরা গাউসের সমীকরণ ঠিক এরকমই একটা পেয়েছিলাম, সেটার সাথে যদি তুলনা করি ঠিক এই যে ছবি আছে এখানেও কি হবে? সেম একই জিনিস পাবো। এখানে বস্তু প্রতিবিম্ব দূরত্ব ছিল, এখানে কি হচ্ছে? প্রতিবিম্ব দূরত্ব, কারণ দুটো মাধ্যমের কথা আমরা কল্পনা করছি μ1 আর μ2। তাহলে শুধুমাত্র μ2 মাধ্যম থাকলে প্রতিবিম্বটা কোথায় গঠন হতো? প্রতিবিম্বটা কোথায় গঠন হতো? কিউ ড্যাশে। কিউ ড্যাশে যদি গঠন হতো প্রতিবিম্ব দূরত্ব কত হতো? প্রতিবিম্ব দূরত্ব ভি ড্যাশ হতো। সেই জন্য আমরা এখানে কি লিখেছি? μ2/v' মাইনাস μ1/u, ইউ হচ্ছে প্রতিবিম্ব দূরত্ব, সমান হচ্ছে μ2 মাইনাস μ1/r1 এ ও বিতে প্রথম যে প্রতিসারক তল আছে সেই তলে দরুন। এখানে বস্তু আর প্রতিবিম্ব দুটোই কি হচ্ছে? সৎ, বস্তু আর প্রতিবিম্ব দুটোই সৎ তৈরি হতো। এবার দ্বিতীয় যে তল আছে এ ও ড্যাশ বি, এতে যদি আলোক রশ্মির প্রতিসরণ হয় সেক্ষেত্রে আমরা যে সমীকরণ পাবো সেটা হচ্ছে μ3/v মাইনাস μ2/v' মাইনাস টি, সমান হচ্ছে μ3 মাইনাস μ2/r2, এরকম একটা সমীকরণ পাবো দ্বিতীয় যে তল আছে। কারণ এক্ষেত্রে দুটো মাধ্যম আছে, সেটা হচ্ছে কি? একটা হচ্ছে μ2, একটা হচ্ছে μ3। তাহলে μ3 বাই আমি কি করব? প্রতিবিম্ব দূরত্ব, μ3 বাই প্রতিবিম্ব দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব কত? O'(Q), O'(Q) এটা হচ্ছে প্রতিবিম্ব দূরত্ব, মাইনাস দিয়ে কি করবো হবে? μ2 বাই বস্তু দূরত্ব, বস্তু দূরত্ব কোনটা? O' থেকে Q' হচ্ছে বস্তু দূরত্ব হয়ে যাবে, কারণ প্রথমবার প্রতিসরণের পর যে জায়গায় প্রতিবিম্ব তৈরি হওয়ার কথা ছিল সেইটা কি হবে? একটা অসৎ বস্তু হিসেবে কাজ করবে, এবং তার একটা সৎ প্রতিবিম্ব কি হবে? কিউ গঠন করবে। তাহলে প্রথমে এখান থেকে এখানে প্রতিসরণের পর প্রতিবিম্বটা তৈরি হতো Q' বিন্দুতে, কিন্তু হয়েছে কোথায়? কিউতে, কারণ কি? আরো একটা মাধ্যম থাকার দরুন চূড়ান্ত যে প্রতিবিম্ব এই জায়গায় গঠন হয়েছে। তাহলে চূড়ান্ত যে প্রতিবিম্ব গঠন হচ্ছে সেক্ষেত্রে μ2 আর μ3 এই দুটো যখন মাধ্যমের কথা আমি বিবেচনা করব তখন Q' হয়ে যাবে কি? অসৎ বস্তু, যেটা আমরা ঠিক আগে একটা টপিক পড়লাম যে অসৎ বস্তুর প্রতিবিম্ব গঠন। সেই ক্ষেত্রে এটা কি হবে? অসৎ বস্তু হিসেবে কাজ করবে, এটা তার সৎ প্রতিবিম্ব হিসেবে কাজ করবে। তাহলে এই ক্ষেত্রে কি করব? μ3/v, অর্থাৎ প্রতিবিম্ব দূরত্ব কত? O'(Q), তাহলে কি করব? ভি লিখবো আমি,
মাইনাস মিউ টু বাই বস্তু দূরত্ব কত ও ড্যাশ থেকে এই যে কিউ ড্যাশ ভি ড্যাশ মাইনাস টি, সেটাই করবো আমরা, সেটা এখানে আমরা করেছি। মিউ থ্রি বাই ভি মাইনাস মিউ টু বাই ভি ড্যাশ মাইনাস টি করেছি, সমান হচ্ছে মিউ থ্রি মাইনাস মিউ টু বাই আর টু। ঠিক আছে, এই দুটো সমীকরণ আমি পেলাম। এক্ষেত্রে দেখো লেখা আছে বস্তু হচ্ছে অসৎ, প্রতিবিম্ব হচ্ছে সৎ। বস্তু অসৎ, প্রতিবিম্ব সৎ, কারণ কি কিউ ড্যাশ যে বিন্দুটা আছে সেটা কি হবে, অসৎ বস্তু হিসেবে কাজ করবে, অসৎ প্রতিবিম্ব হিসেবে, অসৎ বস্তু হিসেবে কাজ করবে। ঠিক আছে, তার জন্য বস্তুটা হচ্ছে অসৎ এবং তার সৎ প্রতিবিম্ব হচ্ছে কিউটা। তো এই দুটো আমি সমীকরণ পাচ্ছি। এখন যদি আমরা দেখি যে লেন্সের যে বেধটা আমরা নিয়েছি, যে লেন্সের বেধ টি, এই যে লেন্সের বেধ যেটা টি, এই টিটা যদি খুবই ক্ষুদ্র হয়ে থাকে, টিটা যদি খুবই ক্ষুদ্র, কারণ এখানে আমরা পাতলা লেন্সের কথা বললাম, পাতলা লেন্সের বেধ কি হয়, খুবই ছোট হয়, মানে কম হয়। সেক্ষেত্রে টি এর মানটা যদি খুবই ক্ষুদ্র হয়, অর্থাৎ এই ভি ড্যাশের সাপেক্ষে, এই যে ভি ড্যাশ, এই ভি ড্যাশের সাপেক্ষে টিটা যদি খুবই ক্ষুদ্র হয়, ভি ড্যাশের সাপেক্ষে টিটা যদি খুবই ক্ষুদ্র হয়, তাহলে আমরা সেই ক্ষেত্রে বলতে পারি ভি ড্যাশ মাইনাস টি সমান হচ্ছে ভি ড্যাশ। ভি ড্যাশ সাপেক্ষে টিটা যদি খুবই ক্ষুদ্র হয়, তাহলে আমরা কি বলতে পারবো? তো এখানে ভি ড্যাশের সাপেক্ষে টিটা যদি খুবই ক্ষুদ্র হয়, ঠিক আছে, খুব যদি ক্ষুদ্র হয় পাতলা লেন্সের ক্ষেত্রে, তাহলে ভি ড্যাশ মাইনাস টি এটা সমান আমি ভি ড্যাশে লিখতে পারি, ভি ড্যাশ মাইনাস টি সমান হচ্ছে ভি ড্যাশ লিখতে পারি। তাহলে যে সমীকরণটা আমরা, তাহলে ভি ড্যাশ মাইনাস টি সমান যদি আমি টি লিখতে পারি, ভি ড্যাশ মাইনাস টি সমান যদি আমি টি লিখতে পারি, তাহলে এই যে সমীকরণটা পেয়েছি, এই সমীকরণটা কি হয়ে যাবে, মিউ থ্রি বাই ভি মাইনাস মিউ টু বাই ভি ড্যাশ সমান হচ্ছে মিউ থ্রি মাইনাস মিউ টু বাই আর হয়ে যাবে, কারণ ভি ড্যাশ মাইনাস টি এর জায়গায় আমি কি বসাবো, শুধুমাত্র ভি ড্যাশ বসাবো। কারণ টিটা যদি খুব ক্ষুদ্র হয় ভি ড্যাশের সাপেক্ষে, তাহলে শুধুমাত্র নিচে কি থাকবে, ভি ড্যাশ মাইনাস টি এর জায়গায় ভি ড্যাশ থাকবে। তাহলে সেই সমীকরণটার পরিবর্তিত রূপ কি হবে সেটা আমরা দেখছি। তাহলে সেই সমীকরণটা আমি পাচ্ছি মিউ থ্রি বাই ভি মাইনাস মিউ টু বাই ভি ড্যাশ সমান হচ্ছে মিউ থ্রি মাইনাস মিউ টু বাই আর টু। ঠিক আছে, এটা আমি 3 নম্বর সমীকরণ দিলাম। তাহলে এখানে আমি দুটো সমীকরণ পাচ্ছি। একটা সমীকরণ কি পেয়েছি, একটা যেটা পেয়েছি মিউ টু বাই ভি ড্যাশ মাইনাস মিউ ওয়ান বাই ইউ সমান হচ্ছে মিউ টু মাইনাস মিউ ওয়ান বাই আর ওয়ান, এই একটা সমীকরণ পেলাম আমি। আর একটা সমীকরণ কি পাচ্ছি, আরেকটা সমীকরণ আমি পাচ্ছি মিউ থ্রি বাই ভি মাইনাস মিউ টু বাই ভি ড্যাশ সমান হচ্ছে মিউ থ্রি মাইনাস মিউ টু বাই আর টু, এই দুটো সমীকরণ আমি পাচ্ছি। এই দুটো সমীকরণকে যদি আমি যোগ করে দিই, 1 নম্বর আর 3 নম্বর যদি সমীকরণকে আমি যোগ করে দিই, তাহলে কি পাবো, 1 নম্বর আর 3 নম্বর সমীকরণকে যদি আমি যোগ করে দিই, তাহলে মিউ টু বাই ভি ড্যাশ মাইনাস মিউ ওয়ান বাই ইউ প্লাস মিউ থ্রি বাই ভি মাইনাস মিউ টু বাই ভি ড্যাশ সমান হচ্ছে গিয়ে মিউ টু মাইনাস মিউ ওয়ান বাই আর ওয়ান প্লাস মিউ থ্রি মাইনাস মিউ টু বাই আর টু। এখানে দেখো মিউ টু বাই ভি ড্যাশ আর মিউ টু বাই ভি ড্যাশ কেটে চলে গেল, থাকলো কি মিউ থ্রি বাই ভি মাইনাস মিউ ওয়ান বাই ইউ সমান হচ্ছে গিয়ে মিউ টু মাইনাস মিউ ওয়ান বাই আর ওয়ান প্লাস মিউ থ্রি মাইনাস মিউ টু বাই আর টু। এই যে সমীকরণটা এটা হচ্ছে লেন্সের সাধারণ সমীকরণ, এই যে সমীকরণটা আমি পেলাম সেটা হচ্ছে লেন্সের সাধারণ সমীকরণ পেলাম। তাহলে এই ক্ষেত্রে দুটো সমীকরণকে যোগ করার পর আমি যে ফাইনাল সমীকরণ যেটা পাচ্ছি সেটা হচ্ছে মিউ থ্রি বাই ভি মাইনাস মিউ ওয়ান বাই ইউ সমান হচ্ছে মিউ টু মাইনাস মিউ ওয়ান বাই আর ওয়ান প্লাস মিউ থ্রি মাইনাস মিউ টু বাই আর টু। এটা হচ্ছে লেন্সের সাধারণ সমীকরণ, এটাকে আমি 4 নম্বর দাগ দিয়েছি। এখন যদি লেন্স যেটা আছে সেই লেন্সের চারপাশ যদি বায়ু মাধ্যমে, অর্থাৎ মিউ ওয়ান আর মিউ থ্রি এই দুটো মাধ্যম যদি বায়ু হয়ে থাকে, এই দুটো মাধ্যম যদি বায়ু হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে বায়ুর প্রতিসরাঙ্ক কত হবে, 1 হবে, বায়ুর প্রতিসরাঙ্ক 1 হবে। লেন্সটা যে মাধ্যমে আছে অর্থাৎ তার দুপাশের যদি মাধ্যমটা বায়ু হয়ে থাকে, অর্থাৎ মিউ ওয়ান আর মিউ থ্রি যদি বায়ু হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে প্রতিসরাঙ্কটা কত হবে, 1 হবে। লেন্সের প্রতিসরাঙ্ক যদি আমি মিউ টু যেটা বলেছিলাম সেটা যদি মিউ ধরি, মিউ টুটা যদি মিউ ধরি, তাহলে সেই ক্ষেত্রে এই যে সমীকরণ পেয়েছি এই সমীকরণটা কি লিখতে পারি আমি, মিউ থ্রির জায়গায় কত বসাবো, 1 বসাবো, মিউ ওয়ানের জায়গায় কত বসাবো, 1 বসাবো, তাহলে 1 বাই ভি মাইনাস 1 বাই ইউ হয়ে গেল। মিউ টুটা কি লেন্সের প্রতিসরাঙ্ক, সেটা আমি কি বসাবো, মিউ বসাবো, মিউ বসিয়ে দিয়েছি। মিউ ওয়ানের মানটা কত, 1, বায়ু মাধ্যম 1 বসিয়ে দিলাম। মিউ থ্রির মানটা কত, 1, তাহলে 1 বসিয়ে 1 মাইনাস মিউ, তাহলে এটা কি 1 মাইনাস মিউ টুর জায়গায় কত বসাবো, মিউ বসাবো, মিউ বসিয়ে দিয়েছি। ঠিক আছে, তাহলে 1 বাই ভি মাইনাস 1 বাই ইউ এটা থাকলো, মিউ মাইনাস 1 বাই আর ওয়ান থাকলো। এখানে কি গেলো, মাইনাস কমন নিলাম, মাইনাস কমন নিলে এটা হয়ে যাচ্ছে মিউ মাইনাস 1, মাইনাস কমন নিলে মিউ মাইনাস 1 হয়ে যাচ্ছে।
তাহলে 1/v মাইনাস 1/u সমান হচ্ছে মিউ মাইনাস 1/r1 মাইনাস দিয়ে এটা কি মাইনাস কমন নিয়েছে মিউ মাইনাস 1/r2। ঠিক আছে, এটা যেমন আছে সেরকম রাখলাম। এখানে কি মিউ মাইনাস 1, এখানে মিউ মাইনাস 1 কমন নিলে আমি কি পাচ্ছি 1/r1 মাইনাস 1/r2। তাহলে 1/v মাইনাস 1/u সমান হচ্ছে মিউ মাইনাস 1 ইন্টু 1/r1 মাইনাস 1/r2। এখন যদি যে বস্তুটা প্রতিবিম্ব তৈরি হচ্ছে সেই বস্তুটা যদি অসীমে অবস্থান করে, বস্তু কোথায় অবস্থান করছে, অসীমে যদি অবস্থান করে, তাহলে প্রতিবিম্বটা কোথায় গঠন হয় আমরা দেখেছি। বস্তু যদি অসীমে অবস্থান করে প্রতিবিম্বটা কোথায় অবস্থান করে, প্রতিবিম্বটা মুখ্য প্রকাশে গঠিত হয়, অর্থাৎ প্রতিবিম্ব দূরত্ব কি হবে, ফোকাস দূরত্ব। বস্তু কোথায় অবস্থান করছে, অসীমে, ইনফিনিটিভ দিয়ে দিয়েছি আমি, ইউটা ইনফিনিটিভ। প্রতিবিম্ব দূরত্ব কোথায়, ফোকাস অবস্থান করছে, তাহলে ফোকাস দূরত্বের সমান এফ। তাহলে 1/ভি এর জায়গায় কত বসাবো, এফ বসাবো। ইউ এর জায়গায় কত বসাবো আমি, ইউ এর জায়গায় ইনফিনিটিভ মিউ মাইনাস 1 ইন্টু 1/r1 মাইনাস 1/r2। তাহলে 1/ইনফিনিটিভের মান কত, 1/ইনফিনিটিভের মান হচ্ছে গিয়ে 0, 1/ইনফিনিটিভের মান হচ্ছে 0। তাহলে শুধুমাত্র 1/f সমান হচ্ছে মিউ মাইনাস 1 ইন্টু 1/r1 মাইনাস 1/r2। এই যে সমীকরণটা আমরা পেলাম, এই সমীকরণটাকে বলা হচ্ছে লেন্স নির্মাতার সূত্র। এই সমীকরণটাকে বলা হচ্ছে লেন্স নির্মাতার সূত্র, যেটা হচ্ছে 1/f সমান হচ্ছে মিউ মাইনাস 1 ইন্টু 1/r1 মাইনাস 1/r2। 1/f সমান হচ্ছে মিউ মাইনাস 1 ইন্টু 1/r1 মাইনাস 1/r2, যেখানে এফটা হচ্ছে ফোকাস, মিউটা হচ্ছে লেন্সের প্রতিসারাঙ্ক, আর1টা হচ্ছে প্রথম তলের বক্রতা ব্যাসার্ধ, আর2টা হচ্ছে দ্বিতীয় তলের বক্রতা ব্যাসার্ধ। এটাই হচ্ছে লেন্স নির্মাতার সূত্র, যেটা আমরা বলেছিলাম যে লেন্সের ফোকাস দৈর্ঘ্য, প্রতিসারাঙ্ক এবং বক্রতা ব্যাসার্ধের মধ্যে যে সম্পর্ক আমরা পাবো, যে সমীকরণ আমরা পাবো, সেটাকে আমরা লেন্স নির্মাতা সূত্র বলি। এখানে সেই সূত্রটা আমরা পেলাম, 1/f সমান হচ্ছে মিউ মাইনাস 1 ইন্টু 1/r1 মাইনাস 1/r2। এবার লেন্সটা কি আছে, বায়ু মাধ্যমে আছে। তো বায়ু মাধ্যমে যদি লেন্সটা থাকে, তাহলে মিউটা আমি বললাম প্রতিসারাঙ্ক কার, লেন্সের প্রতিসারাঙ্ক। তাহলে বায়ু সাপেক্ষে কাঁচ নির্মিত যে লেন্স, সেই লেন্সের প্রতিসারাঙ্ক আমরা কি লিখবো, এ মিউ জি, এ মিউ জি। বায়ু সাপেক্ষে কাঁচের প্রতিসারাঙ্ক, অর্থাৎ ওই লেন্সের যে প্রতিসারাঙ্ক, সেটা মিউ এর জায়গায় আমি কি লিখতে পারি, এ মিউ জি। অর্থাৎ লেন্সটা কোথায় অবস্থান করছে, বায়ু মাধ্যমে অবস্থান করছে, লেন্সটা বায়ু মাধ্যমে অবস্থান করছে। বায়ু মাধ্যমে যদি থাকে লেন্সটা, তাহলে বায়ু সাপেক্ষে তার প্রতিসারাঙ্ক কত, এ মিউ জি লিখবো আমি। তাহলে মিউ এর জায়গায় এখন পরিবর্তিত করবে, কি লিখবো, এ মিউ জি। প্রথম প্রতিসারক তলে বক্রতা ব্যাসার্ধ আর1 যেমন ছিল, দ্বিতীয় প্রতিসারকে বক্রতা ব্যাসার্ধ আর2 যেমন ছিল। তাহলে সেই ক্ষেত্রে লেন্স নির্মাতার যে সূত্র, সেটা 1/f সমান মিউ এর জায়গায় কি লিখবো, এ মিউ জি মাইনাস 1 ইন্টু 1/r1 মাইনাস 1/r2। লেন্সটা যদি বায়ু মাধ্যমে থাকে, সেই ক্ষেত্রে 1/f সমান হচ্ছে এ মিউ জি মাইনাস 1 ইন্টু 1/r1 মাইনাস 1/r2। তাহলে এই সমীকরণটা আমরা পেয়েছি। এবার দেখো এই যে সমীকরণটা উভয়তল লেন্সের ক্ষেত্রে কেমন হবে, উভয়তল লেন্সের ক্ষেত্রে কেমন হবে সেটা আমরা দেখব। তো এখানে দেখো উভয়তল যদি লেন্স হয়ে থাকে, উভয়তল লেন্সের ক্ষেত্রে আর1টা হচ্ছে ধনাত্মক, উভয়তল লেন্সের ক্ষেত্রে আর1টা ধনাত্মক। আর1টা কি, ও সি1, ও সি1 বক্রতা ব্যাসার্ধ ও সি1, ও থেকে সি1 দিকে যাচ্ছে আমি। তাহলে আপতিত আলোর অভিমুখে যাচ্ছি, এখান থেকে এদিকে আপতিত আলোর অভিমুখে যাচ্ছি, তাহলে আর1টা কি হবে, পজিটিভ হবে। আবার কি ও ড্যাশ, এখানে কি ও ড্যাশ সি2, ও ড্যাশ সি2 দ্বিতীয় যে প্রতিসারক তলে বক্রতা ব্যাসার্ধ ও ড্যাশ সি2, অর্থাৎ আলো আপতিত আলোর রশ্মির বিপরীত দিকে, এই দিকে যেতে হচ্ছে আমাকে। আলোর রশ্মিটা এইদিকে আপতিত হয়েছিল, এখানে আমি কি করছি, ও সি1 পর্যন্ত যাচ্ছি, তাহলে এখানে পজিটিভ নেবো আমি, ও ড্যাশ আমি সি2, তাহলে আমাকে বিপরীত দিকে যেতে হচ্ছে, আপতিত আলোর বিপরীত দিকে যেতে হচ্ছে, তাহলে আর2টা কি হবে, ঋণাত্মক। তাহলে এই যে সমীকরণ আছে, এই সমীকরণে আর1 এর জায়গায় পজিটিভ, আর2 এর জায়গায় আমি যদি নেগেটিভ বসাই, তাহলে কি পাচ্ছি, 1/f সমান হচ্ছে এ মিউ জি মাইনাস 1, 1/r1 মাইনাস 1/-r2। তাহলে এই মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে 1/f সমান এ মিউ জি মাইনাস 1 ইন্টু 1/r1 প্লাস 1/r2। এটা হচ্ছে উভয়তল লেন্সের ক্ষেত্রে। উভয়তল লেন্সের দুটো প্রতিসারক তল হচ্ছে যদি উত্তল প্রকৃতির হয়, সেই ক্ষেত্রে এরকম ঘটনা। এবার তাদের দুটো প্রতিসারক তলের বক্রতা ব্যাসার্ধ যদি আলাদা আলাদা হয়ে থাকে, সেক্ষেত্রে আর1 আর2 যদি হয়ে থাকে, তাহলে 1/f সমান হচ্ছে এ মিউ জি মাইনাস 1 ইন্টু 1/r1 প্লাস 1/r2। যদি উভয় অবতল লেন্সের ক্ষেত্রে হয়, দুটো তল যেটা অবতল, ঠিক আছে, দুটোই তল কি অবতল হয়, সেই ক্ষেত্রে আমরা কি পাবো, ও ড্যাশ, এখানে তোমার যেটা
OC1, OC1টা কি হয়ে যাবে, ঋণাত্মক হয়ে যাবে। R1 যেটা বক্রতা ব্যাসার্ধ OC1, OC1টা কি হয়ে যাবে, -R1 লিখবো, কারণ কি আপতিত আলোর বিপরীত দিকে যেতে হচ্ছে আমাকে। আপতিত আলোর এইদিকে আলোক রশ্মি আপতিত হচ্ছে, আমি কি যাচ্ছি, বিপরীত দিকে যাচ্ছি, ও থেকে C1 এর দিকে যাচ্ছি। তাহলে এই ক্ষেত্রে কি করবো, -R1 লিখবো। আর O'(C2'টা কি আপতিত আলোর অভিমুখে, O' থেকে আমাকে এদিকে পজিটিভ এক্স অ্যাক্সিস বরাবর যেতে হচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে আমি R2টা কি লিখবো, পজিটিভ লিখবো। আগেরটাই ছিল কি R1টা হচ্ছে পজিটিভ, R2টা নেগেটিভ। এক্ষেত্রে হচ্ছে R1টা হচ্ছে নেগেটিভ, R2টা হচ্ছে পজিটিভ। তাহলে সেক্ষেত্রে কি হবে, সমীকরণটা আমরা সমীকরণের জায়গায় বসাবো 1/f সমান হচ্ছে a μg -1 ইন্টু 1/-R1 -1/R2 যেটা ছিল। তাহলে R1 এর জায়গায় -R1 বসিয়ে দিয়েছি, -R1 বসিয়ে দিয়েছি। তাহলে সেই ক্ষেত্রে আমি কি করছি, এখান থেকে মাইনাস যদি কমন নিয়ে নিই, তাহলে 1/R1 প্লাস 1/R2 পাবি, মাইনাস কমন নিয়ে নিলে। তাহলে 1/f সমান হচ্ছে -a μg -1 ইন্টু 1/R1 প্লাস 1/R2। এটা হচ্ছে উভয়তল লেন্সের ক্ষেত্রে আমি পাচ্ছি। ঠিক আছে, উভয়তল দুটোই তল হচ্ছে অবতল, আগেটা ছিল দুটোই তল হচ্ছে উত্তল প্রকৃতির। সেই ক্ষেত্রে একটা সমীকরণ পেলাম। উভয়তল লেন্সের ক্ষেত্রে মাইনাস একটা চলে এলো, -a μg -1 ইন্টু 1/R1 প্লাস 1/R2 আমরা পাচ্ছি। যদি সমতল লেন্সের ক্ষেত্রে হয়, সমতল বলতে এখানে যে দুটো তল আমরা উত্তল প্রকৃতির এবং তাদের বক্রতা ব্যাসার্ধ যদি সমান হয়ে যায়, দুটো যে প্রতিসারক তল আছে তাদের বক্রতা ব্যাসার্ধগুলো যদি সমান হয়ে যায়, তাহলে ইকুই কনভেক্স বলা হচ্ছে। সেটা R1 সমান R2 সমান R যদি হয়ে যায়, তাহলে 1/f সমান হচ্ছে a μg -1 ইন্টু 1/R1 প্লাস 1/R2। তাহলে R1 R2 যদি সমান হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে আমি কি লিখবো, এই যে সমীকরণ 1/R1 প্লাস 1/R2, এখানেও R এখানেও R, তাহলে 2/R পাবো আমরা। সেক্ষেত্রে আমরা 2/R লিখে দিলাম সমতল লেন্সের ক্ষেত্রে। ঠিক আছে, সমতল লেন্সের ক্ষেত্রে। এবার যদি আমি সমা অবতল লেন্সের ক্ষেত্রে বলি, ইকুই কনকেভ, অর্থাৎ দুটো যে প্রতিসারক তল আছে সেই তল দুটোর বক্রতা ব্যাসার্ধ যদি সমান হয়, R1 সমান R2 সমান R যদি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আমি পাবো 1/f মাইনাস a μg ইন্টু a μg -1 ইন্টু 2/R। এই যে সমীকরণ, এই সমীকরণ আমি কি বসাবো, R1 R2 জায়গায় কি বসাবো, R বসাবো। তাহলে মাইনাস a μg -1 ইন্টু 1/R1 প্লাস 1/R2। তাই তো R1 এর জায়গায় R, এখানে এখানে কি বসা, R2 জায়গায় R, তাহলে মাইনাস a μg -1 2/R আমরা পাবো। তাহলে এইসব কন্ডিশনগুলো আমরা এখানে দেখতে পেলাম। উভয়তল লেন্সের ক্ষেত্রে, উভয়তল লেন্সের ক্ষেত্রে এবং সমতল সমবতল লেন্সের ক্ষেত্রে এই সমীকরণ যে আমরা পাচ্ছি, লেন্সের নির্মাতার সূত্রগুলো এরকম এরকম হয়, সেটা আমরা দেখলাম। তো আমরা জানি যে লেন্সের ফোকাস দৈর্ঘ্য তার হচ্ছে পারিপার্শ্বিক মাধ্যমের উপর নির্ভর করে, পারিপার্শ্বিক মাধ্যমের উপর নির্ভর করে। লেন্সের যে ফোকাস দৈর্ঘ্য তার চারপাশে থাকা মাধ্যমের উপর নির্ভর করে। কারণ বিভিন্ন বর্ণের আলোক রশ্মির জন্য কি হবে, বিভিন্ন আলোক রশ্মির জন্য আপাতত হলে লেন্সের যে ফোকাস দৈর্ঘ্য, সেই ফোকাস দৈর্ঘ্যটা চেঞ্জ হয়ে যায়। তো এখানে যখন বায়ু মাধ্যমে ছিল লেন্সটা, সেই ক্ষেত্রে আমরা ফোকাস দূরত্ব যদি বলি FA, বায়ুতে যখন লেন্সটা ছিল তার ফোকাস দূরত্ব আমরা ধরেছিলাম কত, ধরে নিলাম যে FA। সেই ক্ষেত্রে লেন্স নির্মাতার সূত্রটা কি হবে, 1/FA সমান হচ্ছে a μg -1 ইন্টু 1/R1 মাইনাস 1/R2 যদি বায়ুতে যদি থাকে লেন্সটা, এবং তার ফোকাস দূরত্ব FA যদি হয়, তাহলে 1/FA সমান হচ্ছে a μg -1 ইন্টু 1/R1 মাইনাস 1/R2। যেখানে R1টা হচ্ছে প্রথম প্রতিসারক তলের বক্রতা ব্যাসার্ধ, দ্বিতীয় প্রতিসারক তলের বক্রতা ব্যাসার্ধ হচ্ছে R2। কিন্তু এখন যদি লেন্সটাকে কোনো একটা ঘন মাধ্যমে রাখা হয়, অর্থাৎ জলের মধ্যে যদি রাখা হয়, তাহলে তার ফোকাস দৈর্ঘ্যটা চেঞ্জ হয়ে যাবে। সেই ফোকাস দৈর্ঘ্যটা বাড়বে না কমবে সেটা আমরা এখানে দেখব। এবার ধরে নিলাম যে লেন্সটাকে কোথায় রেখেছি, জলের মধ্যে ঢুকিয়ে দিয়েছি, লেন্সটা হচ্ছে জলের মধ্যে আছে। তাহলে সেই ক্ষেত্রে ফোকাস দূরত্বটা কত হয়েছে, FW আমি ধরে নিলাম। তাহলে 1/FW সমান হচ্ছে W μg -1 ইন্টু 1/R1 মাইনাস 1/R2। তাহলে W μg কেন করলাম, জল সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক। আগে কোথায় ছিল লেন্সটা, বায়ুতে ছিল, তাহলে বায়ু সাপেক্ষে সেক্ষেত্রে কাঁচের প্রতিসরাঙ্ক নির্ণয় করেছিলাম, সেটাকে a μg দিয়ে লিখছিলাম। এখন কি লেন্সটা কোথায় আছে, বায়ুতে না থেকে জলে আছে, তাহলে জল সাপেক্ষে আমাকে কি করতে হবে, কাঁচের প্রতিসরাঙ্ক নির্ণয় করতে হবে, লেন্সের প্রতিসরাঙ্ক নির্ণয় করতে হবে। তাহলে জল সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক, এটা জল সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক W μg -1 সমান 1/R1 মাইনাস μg -1 ইন্টু 1/R1 মাইনাস 1/R2 লিখলাম।
বায়ুতে ছিল সেজন্য বায়ু সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক এম ইউজি, এটা বসিয়েছি। এখন কোথায় আছে? জলের মধ্যে আছে। তাহলে জলের মধ্যে থাকার জন্য আমি কি লিখবো? ডাব্লু মিউজি, জল সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক। তাহলে এক্ষেত্রে জলে যখন থাকলো তার ফোকাস দূরত্বটা হয়ে গেলো এফ ডাব্লু। সেই ক্ষেত্রে লেন্স নির্মাতার সূত্রটা পরিবর্তিত হয়ে গেল 1/f/w সমান হচ্ছে ডাব্লু মিউ জি মাইনাস 1 ইন্টু 1/r1 মাইনাস 1/r2। এখন কি করব? এইটা আর এটাকে যদি ভাগ করি, এটা ভাজিত এটা যদি করি, তাহলে সেটা কি হচ্ছে 1/f/1/f/w আমি পাচ্ছি। ঠিক আছে, এক্ষেত্রে এম ইউজি মাইনাস 1 ইন্টু 1/r1 মাইনাস 1/r2। এখানে নিচে কি আসবে? ডাব্লু মিউজি মাইনাস 1/r1 মাইনাস 1/r2, এ 1/r1 মাইনাস 1/r2, 1/r1 মাইনাস 1/r2 কি হবে? কেটে চলে যাবে। থাকবে আমার কি? এ মিউজি মাইনাস 1/w মিউজি মাইনাস 1, এই দুটো আমি পাচ্ছি। এটা থেকে আমি কি পাচ্ছি? 1/f/w কি উপরে চলে যাবে, f/w উপরে চলে গেলো, নিচে কি থাকলো? f/w উপরে চলে গেছে, f এটা থাকলো। তাহলে f/w/f, অর্থাৎ জলেতে লেন্সটা তোমার হচ্ছে ফোকাস দূরত্ব, বায়ুতে ফোকাস দূরত্ব, এই যে অনুপাত যেটা হচ্ছে এম ইউজি মাইনাস 1 বাই এখানে কি ডাব্লু মিউজি মাইনাস 1। এখন দেখো ডাব্লু মিউজি সমান আমি কি লিখতে পারি? বায়ু সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক বাই বায়ু সাপেক্ষে জলের প্রতিসরাঙ্ক। ডাব্লু মিউজি এটা সমান আমি কি লিখতে পারি? এ মিউজি বাই এ মিউ ডাব্লু আমি লিখতে পারি। এটা আমরা আগে পড়েছি, জানি এটা। ঠিক আছে, এই জিনিসটা আমরা আগে পড়েছি। তাহলে ডাব্লু মিউজি সমান হচ্ছে এ মিউজি বাই এ মিউ ডাব্লু লিখতে পারি। এখন একটা জিনিস দেখো যে এ মিউ ডাব্লু এটা কত? একের থেকে বেশি। এ মিউ ডাব্লুটা একের থেকে বেশি। একের থেকে যদি এটা বেশি হয়ে থাকে তাহলে ডাব্লু মিউ জিটা কী হবে? সবসময় এ মিউ জির থেকে কম। কারণ আমরা কি করছি? উপরে কিছু একটা সংখ্যাকে আমি যদি একের থেকে বেশি যদি ভাগ করি, সেটা যদি এটা পাই, তাহলে এই যে সংখ্যা উপরের যে সংখ্যাটা থাকবে সেটা নিশ্চয়ই কী হবে? উপরের সংখ্যাটা নিশ্চয়ই কার থেকে বড় হবে? এর থেকে বড় হবে। কারণ আমি একে ভাগ করছি, একে কোনো একটা সংখ্যা দিয়ে ভাগ করছি, একের থেকে বেশি বড় সংখ্যা দিয়ে ভাগ করছি, তার মানে কি? তবে আমি এটা পাচ্ছি, তার মানে কি এটা নিশ্চয়ই বড়, এ মিউজিটা বড় ডাব্লু মিউজির থেকে। এ মিউজিটা বড় কার থেকে? ডাব্লু মিউজির থেকে বড়। কারণ কোনো একটা জিনিসকে আমি যদি ভাগ করি, ভাগ করে যদি কোনো একটা জিনিসের সাথে সমান হয়, তাহলে সেই ক্ষেত্রে আমি বলবো যাকে ভাগ করছি সে হচ্ছে এইটার থেকে বড়। তাহলে এ মিউজি থেকে আমি ভাগ করছি, এ মিউ ডাব্লু দিয়ে আমি ভাগ করছি, এ মিউ ডাব্লু দিয়ে ভাগ করছি, তবে আমি কি পাচ্ছি? ডাব্লু মিউজিটা আমি পাচ্ছি। এটার মানটা কত? একের থেকে বড়, একের থেকে বড়। ঠিক আছে, তার মানে কি এই জিনিসটা নিশ্চয়ই কি এর থেকে বড়, তবে কি হবে? এ মিউজিটা কি হবে? বেশি হবে এবং এটা কম হবে, এবং তবে সেক্ষেত্রে সমীকরণটা সমাধান হবে। তাহলে ডাব্লু মিউজিটা কি হচ্ছে? এ মিউজির থেকে ছোট হয়ে যাচ্ছে, এ মিউজিটা বড় হয়ে যাচ্ছে, এ মিউজিটা, অর্থাৎ বায়ু সাপেক্ষে কাঁচের যে প্রতিসরাঙ্ক সেটা বেশি হয়ে যাচ্ছে, জল সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক কম হয়ে যাচ্ছে। এখন কি করলাম? দুপাশে এক মাইনাস করলাম, তাহলে ডাব্লু মিউজি মাইনাস 1 এ মিউজি মাইনাস 1 এক করে মাইনাস করলাম। তাহলে এখন দেখো এই পাশটা বড়, তো তাহলে আমি এটা বা এটা অনুপাতটা করতে, এ মিউজি মাইনাস 1 এ মিউজি মাইনাস 1 বাই ডাব্লু মিউজি মাইনাস 1, তাহলে এটা গ্রেটার দেন কি করতে পারি? 1 লিখতে পারি আমি, গ্রেটার দেন ইকুয়াল টু 1, কারণ এটা যদি বড় হয় এটাকে এদিকে নিয়ে দিলাম, তাহলে কি হচ্ছে? এটা গ্রেটার দেন 1 হচ্ছে। ঠিক আছে, গ্রেটার দেন 1 হচ্ছে, এ মিউজি মাইনাস 1 বাই এ ডাব্লু মিউজি মাইনাস 1 গ্রেটার দেন ইকুয়াল টু 1। তাহলে এই যে সমীকরণ আমি পেয়েছি এফ ডাব্লু বাই এফ এ মিউজি মাইনাস 1 বাই ডাব্লু মিউজি মাইনাস 1, তাহলে এই যে অনুপাতটা গ্রেটার দেন ইকুয়াল টু 1, এই যে পাচ্ছি গ্রেটার দেন ইকুয়াল টু 1, তাহলে গ্রেটার দেন ইকুয়াল টু 1 হলে এফ ডাব্লু বাই এফ এ গ্রেটার দেন ইকুয়াল টু কী হবে? 1 হবে। ঠিক আছে, এটাও কী হবে? 1 হবে, গ্রেটার দেন ইকুয়াল টু 1, একের থেকে বড়। তাহলে এফ ডাব্লু গ্রেটার দেন এফ এ, অর্থাৎ জলে যে ফোকাস দূরত্ব সেটা হচ্ছে বেশি হয়ে যাচ্ছে, বায়ুতে যখন ফোকাস দূরত্ব থাকছে কম হয়ে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারবো লেন্সের চারপাশে যদি বায়ুর পরিবর্তে বায়ু অপেক্ষা অন্য কোনো মাধ্যম যদি থাকে, সেই ক্ষেত্রে লেন্সের ফোকাস দৈর্ঘ্য বৃদ্ধি পায়, সেটা আমরা এখানে দেখলাম। এফ ডাব্লিউ গ্রেটার দেন এফ এ, জলে যদি ডুবিয়েছি তাহলে তার ফোকাস দৈর্ঘ্য বৃদ্ধি পেয়ে গেছে বায়ুর থেকে। তাহলে লেন্সের চারপাশে যদি ঘনমাধ্যম থাকে সেক্ষেত্রে ফোকাস দূরত্বটা বৃদ্ধি পেয়ে যায়। এক্ষেত্রে আরেকটা জিনিস যেটা বেশ ইন্টারেস্টিং, যে এফ ফোকাস দূরত্ব বিশিষ্ট একটি সুষম উত্তল লেন্সকে
এই প্রকাশ দূরত্ব বিশিষ্ট একটি সুষম উত্তল লেন্সে প্রধান অক্ষ বরাবর দুটি অংশে ভাগ করা হলো। প্রধান অক্ষ বরাবর দুটি অংশে ভাগ করা হলে নতুন অংশ দুটির ফোকাস দূরত্ব কিন্তু এফই হবে। দুটো যে অংশ আমরা পাবো ফোকাস দূরত্বটা এফ হবে, কারণ নতুন অংশ দুটির পৃষ্ঠতলের বক্রতা ব্যাসার্ধ মূল যে লেন্স ছিল পৃষ্ঠতলের বক্রতা ব্যাসার্ধ সমানই থাকে। তাহলে এই যে লেন্সটা ছিল তাকে আমি দুটো অংশে ভাগ করে দিয়েছি, প্রধান অক্ষ বরাবর উপরের দিকে একটা অংশ, দ্বিতীয় অংশ। এদের যে ফোকাস দূরত্বটা কিন্তু একই থাকবে, কারণ এদের বক্রতা ব্যাসার্ধ তো চেঞ্জ হয়নি, বক্রতা ব্যাসার্ধটা একই থাকবে। বক্রতা ব্যাসার্ধ একই থাকার জন্য কি হবে, সেক্ষেত্রে তোমার হচ্ছে ফোকাসটা একই থাকবে। বক্রতা ব্যাসার্ধ চেঞ্জ না হলে ফোকাস দূরত্ব একই থাকবে, কারণ আমরা জানি 1/f সমান হচ্ছে এমইউজি -1 ইন্টু 1/r1 - 1/r2। তাহলে মিউটা তো কনস্ট্যান্ট থাকছে, প্রতিস্থানাঙ্ক দুজনের একই থাকবে, দুটো আলাদা আলাদা পার্ট করলো। r1 r2টাও কি হবে, দুটোর ক্ষেত্রে একই হবে, কারণ আমি এখান থেকে এই যে জায়গা থেকে আমি যদি এই যে ডিস্টেন্স যেটা বক্রতা ব্যাসার্ধ আমি এখানে টানলো সেই বক্রতা ব্যাসার্ধ, এখান থেকে এখানে টানলো যে বক্রতা ব্যাসার্ধ, এখান থেকে এখানে টানলো সেই বক্রতা ব্যাসার্ধ একই। বক্রতা ব্যাসার্ধের চেঞ্জ যদি না হয় তাহলে তাহলে সেক্ষেত্রে ফোকাস দূরত্বেরও কোনো চেঞ্জ হবে, দুটো অংশ যে পাবো তাদের ফোকাস দূরত্ব একই হবে। তো এখানে আমরা পড়লাম লেন্স নির্মাতার সূত্র, যেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে বেশিরভাগ অঙ্ক করতে হবে আমাকে, এবং এই লেন্স সূত্রটা কীভাবে এলো সেটাও আমাকে জানতে হবে। বিভিন্ন ধরনের লেন্সের ক্ষেত্রে লেন্স নির্মাতার সূত্র যেগুলো আছে সেগুলো কেমন হয় সেগুলো আমরা দেখলাম। যদি লেন্সটা যদি বায়ু অপেক্ষা ঘন মাধ্যমে থাকে তাহলে ফোকাস দূরত্ব কীভাবে পরিবর্তন হয়ে যায় সেটাও দেখলাম। তো এইসব জিনিসগুলো আমাদেরকে জানতে হবে এবং লেন্স নির্মাতার সূত্র যেটা আছে সেটা হচ্ছে সব থেকে ভালোভাবে আমাদের মনে রাখতে হবে, অঙ্ক করার ক্ষেত্রে আমাদের কাজে লাগবে।